পুরা দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক এবং যে যার জায়গা থেকে পারেন এটা ছড়ান। শেয়ারের মাধ্যমে ছড়াবেন না লাইকের মাধ্যমে নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন এটা আমরা জানি না, কিন্তু আপনারা এটা পৌঁছান। যদি ওরা জমি না পায়, শেষে যদি কিছুই না করতে পারি, যে বরাট করে দিতে বাড়ি করে দিব, আর যদি কিছুই না হয়, বরাট হইলো না, বাড়ি করে দিতে পারলাম না, তাহলে একটা কাজ করব, 11টা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা, 11 লক্ষ টাকা ভিক্ষা করে হইলেও ম্যানেজ করব, ম্যানেজ করে পরিবারের কাছে দিব। কারণ এটা শুধু শেরপুর জেলার না, আজকের এই মাটিটা কিন্তু শুধু শেরপুরের ভূখণ্ডে না, এটা বাংলাদেশের মানচিত্র থেকে 11টা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা কি চাই এরকমটা হোক? আমরা পুরো বাংলাদেশ মিলে কি 11 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না? হাত পাতবো, নিজের জন্য না অন্যের জন্য হাত পাতবো। লজ্জা আছে? যার যতটুক সর্বত। এবং বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে শুধু এদের জন্য হাত পাতলে হবো না, ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। 11 লক্ষ হচ্ছে আনলক হয়ে যাবে, 11 লক্ষের পরে 1 টাকাও নতুন করে জয়েন করাবো না। সো বিকাশ নগদ কোনো কিচ্ছু দরকার নাই। আমাদের এটা প্রচার করেন আগে। বাংলাদেশে এমনও মানুষ আছে, বিশ্বাস করবেন না, এমনও আমি মানুষ চিনি, হয়তো ফোন করে বিলাল 11 লাখ টাকা আমি দিতেছি। ইয়েস, এমন মানুষ আছে, এমন লোক আছে, এমন সংগঠন আছে, তারা বলবে 11 লক্ষ টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিতেছে। কিন্তু আমার অনুরোধ থাকবে, এই শেরপুর জেলার ঝিনাইগাতির এই ঘটনাটা পুরোটাই ছড়াই দেন। নাসা ভাইকে কল দেওয়া হয়েছে, আর নিচে নামেন না ভাই, আপনি একটু উঠান, বললো না ভাই উপরে উঠান, আগে উনারে রিয়াদ নাসা ভাই, ভাইয়া আমরা অনেক অনেক খুশি, অনেক আনন্দিত ভাই। এই ধরনের কাজ যে একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা ভাই অনেক কথা শুনছি, এই শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অনেক ধরনের কথা শুনছি, নাম বিক্রি করে খাই, এই করি সেই করি, এটার জন্য আমরা ভালো চাই না, আমরা সবার পড়ালেখা নষ্ট করে ফেলাইতেছি, অনেক কথা শুনছি। কিন্তু আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বলেছিল শেরপুরের নাম বিক্রি করে খাই, তাদের মধ্যে কেউ যদি এটা বরাট করে দেয়, আমি এখানে 5 তলা ভবন আমি একা করে দিব, এখানে 5 তলা করে দিব। আমি শুধু বলি, আমাদের ভুল ত্রুটি ধরাই দিবেন। কেউই আমরা আল্লাহর ওলি না, আমরা ভুলের উঠবে না। এই হাত নাড়াইতেছি, কারো কাছে মনে হবে এটা অহংকার, কারো কাছে মনে হবে নেতা হইব মনে হয়। সত্য যেটা, এক একজন, যেহেতু আপনার উপর দিকে আছেন, আমরা শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে কাজ করতে চাই। এবং আমি এটা উত্থাপন করছি নাসা ভাই, যে এইটা যদি আগামী 7 দিনের মধ্যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় অথবা সরকার কর্তৃপক্ষ, এটা যদি বা স্থানীয় লোকজন, হোয়াট এভার, যে মন চাই সেই করুক, যে কোনো জায়গায় এটা যদি বরাট করে দেয়, 11টা বাড়ি করে দিব, 11টা পরিবারকে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমরা বলি, আমাদের শেরপুরকে লিড দেওয়ার জন্য অনেক পার্সন আছে, হ্যাঁ, হেভিওয়েট পার্সন আছে, যারা অলওয়েজ বলে যে আমরা এই শেরপুরের পরিবেশ দেন হচ্ছে শিক্ষার মান নষ্ট করছি। হ্যাঁ, তো আমরা আসলে যে খারাপ করে দিন শেষে তারও কিছু ভালো গুণ থাকে। হ্যাঁ, আমরা হয়তো বা ওইটা নষ্ট করছি, হ্যাঁ, ওনাদেরটাই সঠিক, তারপরে তো আমাদের দ্বারা কোনো না কোনো উপকার হয় মানুষের, হয় কি না? আমরা যখন গত ফেনীতে, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাতে যে বন্যা হয়েছিল। আচ্ছা, আপনি একটু থামেন, নাসা ভাই মাইক্রোফোন নাই যেহেতু, ভাই একটু জোরে বলুন। তো এখান থেকে আমরা এই শেরপুর থেকে সর্বপ্রথম আমরা গেছি, যা এসে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছি। তো আমরা ওইখানকার মানুষ বুঝছে যে আসলে না, শেরপুরের মানুষ আমাদের পাশে ছিল। তারপরে যে গত বছরের যে বন্যা ছিল, এটা প্রায় এদিকে স্থায়ী হয় না, কিন্তু আমাদের দিকে স্থায়ী ছিল। আমরা দীর্ঘ 9 দিন কাজ করেছিলাম। হ্যাঁ, কাজ করার পরে দিন শেষে কিছু না কিছু লোকের মানে তুচ্ছতা ছিল আমাদের শুনতে হয়।
কারণ তারাই বলে যাদের দ্বারা কিছু সম্ভব না। কিন্তু আমরা যে যাই বলো, যে যত কন্ট্রোভার্সি করো, যত কিছু বলো, আমরা ভাই পড়ে যা ভাই, একটু সরো, একটু আমরা please। আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমাদের স্থানীয়, আমাদের এলাকার অথবা আমাদের দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে আমরা থাকার চেষ্টা করি। দেন বিল্লাল ভাই আমরা লক্ষ্য করেছি রিসেন্ট, মানে দুর্যোগ টুযোগ না, অলওয়েজ যে কোনো জায়গায় ছোট হোক বড় হোক প্রত্যেকটা সংকটময় স্থানে কিন্তু উনি সবার আগে হাজির হয়। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আমি সহ আরো আদার্স অনেকে হাজার হাজার শত শত আছে। উনি সর্বপ্রথম উনার নিজস্ব কোনো পেজ নাই বর্তমানে, উনি তারপরে এই আপডেট আদার্স কিছু একটা টিম আছে এদের মাধ্যমে সারা দেশবাসীকে অবগত করতেছে, অ্যাকনোলেজ করতেছে। আমরা দেখছি বগুড়ার 3টা বাড়ি পড়ে যাওয়াতে কিন্তু উনি তাৎক্ষণিক একটা পদক্ষেপ হাতে নিচ্ছে। এটা আমাদের শেরপুরের গর্ব করা উচিত। মানে অল বাংলাদেশের 64 জেলা পারে নাই, শেরপুরের এক জেলার এক সন্তান যায় সেটা করতে পারছে, এটা আমরা গর্ব করি। তারপরে শেরপুরের কিছু মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে, আমাদের জন্য রেজাল্ট খারাপ হয়। আমরা কি পড়াশোনার বাহিরে? আমরা পড়াশোনা করি না, আমাদের রেজাল্ট তো খারাপ হয় না। মানে আমাদেরকে দেখি বলে রেজাল্ট খারাপ হয়। যারা এটা বলে ওরা আসলে স্কুলে বারান্দাতে যায় না কখন। তো ভাই আচ্ছা আমি একটু বলি, যদিও এইটা টপিকস না বলতেছি, বাচ্চাদের মোবাইল আমি কিনে দেই না, আমরা কিনে দেই নাই, রেজাল্ট খারাপ হচ্ছে গার্ডিয়ানের কারণে, কারণ ফোনটা তার কাছে কিভাবে যাচ্ছে। একদম রাইট ভাইয়া, বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমি বলি, আমরা একটু শেষ করব। এটা যদি 7 দিনের মধ্যে ভরাট হয়, বাড়ি করে দিব 11টা, নাম্বার 1। নাম্বার 2, সরকারি ভাবে যদি কোনো সরকারি জমি দেয়, ঠিক আছে, ওদের নামে, তাহলে সেখানে বাড়ি করে দিব। নাম্বার 3, দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকার আমি কখনো এমপি মন্ত্রী বা সংসদ সদস্য হবো বা এই এলাকার ভোট কখনোই কোনো কিছু প্রত্যাশা করি না, কারণ পুরো দেশের মানুষকে সমানভাবে ভালোবাসি। এখানে যারা আগামীতে নেতৃত্ব দিতে চান, এই অঞ্চলের মানুষ, যাদের ভোটে আপনি সংসদে যাবেন, মহান সংসদে, আজকে আপনার সুবর্ণ সুযোগ। কারণ এটা কেউ যদি ভরাট করে বা এই মানুষগুলোকে হয়তো আমরা যদি কিছু না করতে পারি এইখানকার মানুষদের জন্য, কারণ আপনারা আমাদের চেয়ে অনেক বড়, আমরা সামান্য টিকটক করি, আমাদের অত দূর যাওয়ার সৌভাগ্য সামর্থ্য নাই। কিন্তু বলতেছি, আপনি কোন দলের, আপনি কত প্রভাবশালী লোক, কত বড় ব্যবসায়ী, সেটার প্রমাণ দেওয়ার সময় এখানে। আপনার কত পয়সাওয়ালা, আপনার কত অহংকার, আপনার টাকার কত গরম এখানে দেখান, দোকানপাটে নয়। চায়ের দোকানে টাকার গরম নয়, টাকার গরম এখানেই দেখাতে হয়। শেরপুর জেলার ঝিনাইগাতি 11টা পরিবার নিঃস্ব, ভূমিহীন। পুরো দেশের মানুষ এই বিষয়টা অবগত হোক, এবং যে যার জায়গা থেকে পারেন এটা ছড়ান, শেয়ারের মাধ্যমে ছড়াবেন না লাইকের মাধ্যমে, নাকি ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন এটা আমরা জানি না, কিন্তু আপনারা এটা পৌঁছান। এবং আমরা 7 দিন দেখবো, নাসা ভাই, 7 দিন আমরা দেখবো। 7 দিনের মধ্যে যদি শুনি যে এটা ভরাট হবে, একটু শেষ করি, এটা যদি ভরাট হবে তাহলে আমরা আরেকটু সময় নিব ভরাট করা বন্ধ। আর যদি দেখি ভরাট হবে না, তাহলে আমরা তাদের কোনো জমি দেওয়া হচ্ছে কিনা ওইটা অপেক্ষা করবো 7 দিন, হচ্ছে 14 দিন। তারপরে ম্যানেজ না হইলে ভিক্ষা করে হইলেও, হাত পাইতে হইলেও 11 লক্ষ টাকা 11টা পরিবারকে দিব, 1 লক্ষ টাকা করে, এটা প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এবং আমি পাশে চাই সবাইকে। আপনার ইয়াতে একটু বলাই যে এইখানে ক্ষতিগ্রস্ত সদস্য হলো 41 জন। ভাই একটু সাইলেন্ট থাকুন। 11টা পরিবার, কিন্তু টোটাল মানুষের সংখ্যা 41 জন। যারা খাবার নিয়ে আসতেছে, আমি খেয়াল করছি সকাল থেকে যে অনেকেই খাবার নিয়ে আসছে, পরে টানা হেসরা হয়। অবশ্যই 41 জনের প্লাস খাবারের আয়োজন করবেন, 50 জন। আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই দুর্যোগে যারা এখন বানবাসী বলা যায় অথবা গড়হীন ভূমিহীন, তাদের জন্য যদি খাবার নিয়ে আসেন, শেরপুর জেলার মধ্যে যদি কেউ আসেন, আমি অনুরোধ করব আপনি আগে আসবেন, কারণ ওই সময় হয়তো খাবারটা রান্না করে অন্য কেউ নিয়ে আসছে, বুঝতে পারতেছেন? যেন আপনি আইসা বলতে পারেন এই খাবারটা আমি নিয়ে আসবো, অন্য কেউ আসলে অন্য কোনো সময় বলবা। বুঝাইতে পারছি? 41 জন মানুষের জন্য। ভাই বানবাসীর যারা এখন ওই যে আশ্রয় নিছে, ওখানে কোন একটা ফোন নাম্বার দেওয়া উচিত, শোনা দরকার যে এই টাইমে আমরা আসতেছি, খাবারটা পৌঁছাইতে পারবো কি? হ্যাঁ, আমরা এখানে আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের ভালোবাসার মানুষজন আছে,
এখানে সব ইনফরমেশন নিয়ে আমরা এই জিনিসটাই করব। আর যাদের বন্ধ থাকবে একদিন করে হলেও টাইম দিতে হবে। আমি আপাতত বেশ কয়েকদিন আছি, বগুড়ার কাজ অলরেডি বগুড়ার টিম করতেছে, মানে এখানে কাজ কি হইতাছে, আমি আছি, নাসা ভাই আছে, এছাড়াও আমাদের শেরপুর জেলার বাকি সব কন্টেন্ট ক্রিয়েটর থাকবে। আমরা একসাথে একযোগে কাজ করবো, নাসা ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন বলো তোমার যদি কিছু বলার থাকে। আমি বলছি 7 দিনের মধ্যে যদি ভরাট হয় আচ্ছা ভাই, আপনি বলো ব্যক্তিগত। মানে ব্যক্তিগত পক্ষ বলতে আসলে এখানে ব্যক্তিগত একসাথেই করবো আমরা সবাই, সাথে কাজ করতে চাই। এটা শুধু আমার কথা না, নাসা ভাই সেমই, হ্যাঁ। আমরা একসাথেই করতেছি। আমি তো মানে আমরা যদি দূরের জন্য কাজ করতে পারি তো আমরা এলাকার জন্য কেন কাজ করব না? এবং আরেকটা সুখবর দিব। মাঝে মাঝে চুপ থাকি কিছু লোকের কথার কারণে, তারপরে পরে আমাদের ওইটা আসলে ভিতরে আমার ওইটা মানে ভালো লাগে না যে না কিছু না কিছু। কালকে সারা রাত ঘুমাই নাই, বগুড়া থেকে আসছি, আপনারা দেখছেন কিনা, এখানে ভোর 5টার সময় আসছি। আমি যদি না আসতাম, বা আমরা তো টিকটক করি, তারপরে মানুষ সমালোচনা করতো কি ও অমুক জায়গা যে এটা করে সেটা করে, এখানে নিজের জেলা, অথচ তারা কিন্তু সমালোচনা করে, এখানে তারা আসে নাই, এখানে আসেন আপনারা। এই জন্যই বলি, লোকের কথায় কিচ্ছু যায় আসে না, যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে 2-4 জন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। তো আমাদের ভালোবাসার মানুষ আছে, এটা দিয়ে আমরা এই ভালোবাসা দিয়ে এটা ভরাট করব দেখি। এবং আমি অনুরোধ করব এখানকার যারা রাজনৈতিক দল আছেন, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান, এই ভরাট করার এই সুযোগটা, এটা ভরাট না শুধু, এখানে জনগণের মন, হ্যাঁ অবশ্যই। এখানে পুরো দেশের মানুষের ইমোশন জড়ায় আছে। অনেকে এমপি হবে, অনেকে মন্ত্রী হবে, কিন্তু আপনি যে ভরাট করার পরে এমপি মন্ত্রী হবেন, আপনি এটা ইতিহাসে থাকবে। ওই বাজেট পাওয়ার পরে, সংসদে যাওয়ার পরে আমি এলাকার জন্য এটা করবো, কিচ্ছু হবে না, কিছুই হবে না। একটা কথা হচ্ছে আসলে এরকম কিন্তু রাজনৈতিক যারা আসলে পলিটিশিয়ান লিডার যারা, যাদেরকে বলি আমরা, যাদেরকে তারা চাইলে সম্ভব, কোনো ব্যাপার না। তারা চাইলে সম্ভব দেন, তাদের যে আসলে নৈতিকতা এবং চারিত্রিক দিকগুলো প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ হয়ে গেছে, সুবর্ণ সুযোগ হয়েছে। এইটাকে কাজে লাগায় সেটা তারা অবশ্যই মানুষের মন জয় করা উচিত, সম্ভব যে না আমি যে ভালো, আমি যে আসলে দেওয়ার জন্য প্রস্তুত, এটা ভরাটের মাধ্যমে প্রকাশ চাই আমরা। এই অঞ্চলে অনেকে আছে লিড দেয়, তাই না? নেতৃত্বের এটাই একটা হ্যাঁ এইটাই সুযোগ আমরা চাই। আমি এলাকা